जिन खाक पर चलते हैं शहंशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीने के गली में, ओ चश्मे का सुरमा है मदीने के गली में, जन्नत के नमूना है मदीने के गली में, जन्नत के नमूना है मदीने के गली में। इमाम मालिक रहमतुल्लाह अलैहि मने তামান্না আমার দাফন যদি মদিনার জমিনে হইতো আমার জীবনটা বড় ধন্য হইতো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু আমার মন চায় তোমার ঘরে গেলে ভিতরে কানবো আল্লাহ, এরপরও আমার মনে এটাও চায় আমার দাফন যেন মদিনার জমিনে হয়, যেই জমিনে তোমার নবী শহীদ আছে, যেই জমিনে তোমার নবী শহীদ আছে। আল্লাহ তুমি আমাকে যা বলে দাও, আমাকে জানায় দাও, আমি হজ করে আবার মদিনায় ফিরে আসতে পারবো কিনা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্নে যুগে দেখাইয়া দিল, পাঁচটি আঙ্গুল দেখাইয়া দিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে একজন রাসূল প্রেরণ করলো, দূত প্রেরণ করলো। ওই জমানার সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যা ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি কাছে যখন গেছে তিনি তখন বলল, এই স্বপ্ন বর্তমান জামানায় ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। তবে শোনো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা ওই পাঁচটি বিষয়ের এলেম, যে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না বিআইয়ি আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন হবে, কোন জমিনে হবে। ভাইয়ের আমার, এই জন্য মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, কি অবস্থায় হবে, এর এলম একমাত্র কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় নবীর সাহাবী হযরত বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
وصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ানে আযম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল লুকমানের শেষ কয়েকখানা আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, যেই আয়াতগুলো নাজিল হয়েছে একটি প্রশ্নের প্রেক্ষিতে। নবীর একজন সাহাবী, যার নাম হলো হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের দরবারে কয়েকটি প্রশ্ন করলেন। ও আল্লাহর নবী, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কবে হবে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী গো, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। ও আল্লাহর নবী, দেশে বর্তমানে অনাবৃষ্টির কারণে হাহাকার সৃষ্টি হয়েছে, বৃষ্টি কখন হবে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। ও আল্লাহর নবী, আমি তো জানি আমার জন্মস্থান, কিন্তু আমার মৃত্যু কোন জায়গাতে হবে? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও হারিস ইবনে হাফসা, তুমি যেই বিষয়গুলা প্রশ্ন করেছো, এই বিষয়গুলা আল্লাহ ব্যতীত কোনো রাসূল, কোনো নবী, কোনো ওলি, কোনো গৌস কুতুব, এমনকি মুকাররবিন ফেরেশতারাও এই বিষয়ে অবগত নয়। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এর এলেম একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি কখন হবে, এর এলেম একমাত্র আল্লাহর কাছে। মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে হবে, এটাও আল্লাহ পাক নিশ্চিত করে আল্লাহ পাকই জানেন। বৃষ্টি কখন হবে, মৃত্যু কোন জমিন হবে, আগামীকাল তোমার উপার্জন কতটুকু হবে, কি হবে, এর এলেম একমাত্র আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এর একজন আশিকে রাসূল ছিল, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় আশিকে রাসূল ছিল, পৃথিবীর মানুষেরা রে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কেমন নবীর মুহাব্বত ছিল তার অন্তরে, নবীর কত বড় আশিকে রাসূল ছিল। পৃথিবীর মানুষেরা রে, শোনো ইমাম মালিকের কথা। গ্রীষ্মকালে এবং শীতকালে তিনি সারাটা জীবন মদিনার জমিনে কাটায়া দিয়েছেন। গ্রীষ্মকালে এবং শীতকালে কোন সময় তিনি জুতা পরিধান করতেন না। সুবহানাল্লাহ কোন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে কেহ জিজ্ঞাসা করলে, ও মালিক, তুমি গ্রীষ্মকালে ও জুতা পরিধান করো না এবং শীত মৌসুমে জুতা পরিধান করো না, কারণ কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, পৃথিবীর মানুষেরা রে, যেই জমিনের নিচে আল্লাহর নবী, বিশ্ব নবী শায়িত আছে, শুয়ে আছে, আমি কেমন করে এই জমিনে জুতা পরিধান করি? আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আমি জমিনে জুতা পরে বেয়াদবি করব আর নবীর আশিক রাসূল দাবি করব, এমনটি হতে পারে না। শুনো রে,
জমিনে আল্লাহর নবীর কদম লেগেছে, যেই জমিনে আল্লাহর নবী শায়িত আছে, ওই জমিনের মাটি আমি ইমাম মালিকের জন্য চোখের চশমা সুরমা হয়ে গেছে। जिन खाक पर चलते हैं शहंशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीने के गली में, ओ चश्मे का सुरमा है मदीने के गली में, जन्नत के नमूना है मदीने के गली में, जन्नत के नमूना है मदीने के गली में। इमाम मालिक रहमतुल्लाह अलैहि मने तामान्ना আমার দাফন যদি মদিনার জমিনে হইতো, আমার জীবনটা বড় ধন্য হইতো। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি হজ্জে যাওয়া মুলতবি করে দিলেন। মন চায় আল্লাহর ঘরে তওয়াফ করতে, আল্লাহর ঘরে গিলা ভিতরে কানতে, কিন্তু তিনি এই কথা নিশ্চিত বলতে পারেন না যে আমি যদি মক্কাতে হজ করার জন্য যাই, আমি আবার মদিনায় ফিরে আসতে পারবো কিনা, এই সুযোগ আমি পাবো কিনা। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করা মুলতবি করে দিয়েছেন। এরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু আমার মন চায় তোমার ঘরে গিলা ভিতরে কানবো আল্লাহ, এরপরও আমার মনে এটাও চায় আমার দাফন যেন মদিনার জমিনে হয়, যেই জমিনে তোমার নবী শায়িত আছে, যেই জমিনে তোমার নবী শুয়ে আছে। আল্লাহ তুমি আমাকে যা বলে দাও, আমাকে জানায় দাও, আমি হজ করে আবার মদিনায় ফিরে আসতে পারবো কিনা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্নে যুগে দেখাইয়া দিল 5টি আঙ্গুল দেখাইয়া দিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে একজন রাসূল প্রেরণ করলো, দূত প্রেরণ করলো। ওই জমানার সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি কাছে যখন গেছে, তিনি তখন বলল এই স্বপ্ন বর্তমান জামানায় ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না। তবে শোনো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা ওই 5টি বিষয়ের এলেম, যে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না বিআইয়ি আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন হবে, কোন জমিনে হবে। ভাইয়ের আমার, এই জন্য মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, কি অবস্থায় হবে, এর এলম একমাত্র কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় নবীর সাহাবী